হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। দেখো, আজকে নিয়ে এলাম আবার নতুন ভিডিও। এর আগের দিনকে দেখিয়েছিলাম মাছের ডিম। মাছ থেকে কত মাছের ডিম বেরিয়েছিল, আজকে তোমাদেরকে দেখাবো। আজকে মাছের ডিমের রেসিপি দেখাবো। তো চলো, কি কি দিয়ে বানাবো দেখে নাও। আমি 5টা বড় বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। ওই ব্লেন্ডারটা দিয়ে আজকে ব্লেন্ড করে নিয়েছি। ও 3টে টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকেও এই ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। মিক্সার মেশিনেও করতে পারো, কিন্তু মিক্সার মেশিনে খুব মিহি হয়ে যাবে, আটার মতো হয়ে যাবে, তার জন্য মিক্সার মেশিনে করিনি আমি। আমি আজকে ওই ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেখো, মাছের ডিমটাতে নুন হলুদ মাখাচ্ছি। নুন হলুদ মাখিয়ে কিন্তু মাছের ডিমটা আগে বড়া করে নেব। দেখো, কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি এবং একে একে গোল গোল করে আমি মাছের ডিমগুলো ছেড়ে দিচ্ছি। দেখো, মাছের ডিমগুলো ছাড়া হয়ে গেছে এক এক করে। এবার উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। দেখো, ওই দিকটা লাল হয়ে গেছে, আমি উল্টে নেব একে একে। বাকি সবগুলো এরকম করে উল্টে নেব। আস্তে আস্তে কিন্তু উল্টাতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। একে একে কিন্তু এরকম করে আমি ভেজে নেব। দেখো, সবগুলো কিন্তু উল্টানো হয়ে গেছে, কিন্তু এখনও লাল লাল করে ভাজতে হবে, এখনও লাল লাল ভাজা হয়নি। দেখো, এবার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়েছি একটি জায়গায়। এরকম করে কিন্তু বড়াগুলোকে ভেজে নিতে হবে। মাছের ডিমটাতে কিন্তু আমি অন্য কিছু দিইনি, শুধু নুন হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি। ওই কড়াইতেই সরষের তেল দিয়ে আমি ব্লেন্ড করে রাখা পেঁয়াজ ও টমেটোগুলো দিয়ে দেব। এবার ভালো করে নাড়তে থাকবো। একটু নাড়াচাড়া করে নিয়ে এতে কিন্তু আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। কি কি মশলা দেব দেখো। প্রথমে দিলাম লঙ্কার গুঁড়ো, যেরকম ঝাল খাবে সেরকম কিন্তু লঙ্কার গুঁড়ো। ওরই মধ্যে একটু ঝাল ঝাল করতে হবে। দেখো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দেব ধনে গুঁড়ো। তারপরে একে একে নাড়তে থাকবো। এবার সেই জায়গাটি যাতে আমি পেঁয়াজটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখো, আমার রান্নাটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার নুনটা দিয়ে দেব। এরপরে দিয়ে দেব অল্প পরিমাণে সানরাইজ গরম মশলা। দেখো, সানরাইজ গরম মশলা অল্প পরিমাণে দিয়ে দেব। এরপর ভালো করে নেড়ে নেব। এবার একটু ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। দেখো, এরই মধ্যে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরকম করে যখন তেল ছেড়ে যাবে, এরকম করে ভালো করে নেড়ে নেড়ে রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু একেবারে কষা মাংসের মতো কিন্তু রান্না হবে।
স্বাদ মতো কিন্তু নুন দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, কারণ রান্নাটা ভালো স্বাদটা আনার জন্য। কিন্তু বেশি চিনি দিতে হবে না, অল্প পরিমাণে চিনি দিলেই হবে, শুধু স্বাদটা ভালো আনার জন্য। দেখো কত লাল লাল গাঢ় হয়ে এসছে। এরকম করে কষিয়ে কষিয়ে কিন্তু রান্না করতে হবে। এরপরে দেখো অল্প পরিমাণে আমি জল দিয়ে দেব, যেরকম পরিমাণে জল লাগবে সেরকম জল দিয়ে দেব, দিয়ে কিন্তু এটা রান্নাটা করতে হবে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। এটা ফুটে গেছে। এবার আমি একে একে মাছের ডিমের বড়াটা এর মধ্যে দিয়ে দেব। দেখো একে একে আমি মাছের ডিমের বড়াটা দিয়ে দিচ্ছি। একে একে মাছের ডিমের বড়াটা দিয়ে দেব। তারপরে আবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে ফুটতে দেব। এরকম করে বাড়িতে রান্না করে দেখবে, খুব সুন্দর হবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকো। দেখো কত সুন্দর লাল লাল কষা কষা হয়েছে। এরকম বাড়িতে বানিয়ে দেখো, খুব সুন্দর হবে। যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর হবে, একেবারে মাংসের মতো। মাংস খাওয়া ভুলে যাবে, এত সুন্দর এই রান্নাটি হয়। আমাদের রান্নাটা কমপ্লিট। তো চলো, টাটা।